গর্ভদশায় বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। শ্বেতবরাহ কল্পে ইনি জন্মগ্রহণ করেন। ব্রহ্মাই সৃষ্টির আদি জীব। পদ্ম উপরিত উপবিষ্ট ব্রহ্মার 4টি মস্তক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছেন। প্রতি ব্রহ্মাণ্ডেই ব্রহ্মা রয়েছেন। শাস্ত্রে বর্ণিত আছে 20 মাথা, 5 মাথা, 100 মাথা, 600 মাথা, লক্ষ মাথা ব্রহ্মা রয়েছেন। ব্রহ্মাণ্ড সমূহের ছোট বড় আকৃতি। আমাদের ব্রহ্মাণ্ডটি সবচেয়ে ছোট। আমাদের ব্রহ্মার 4টি মস্তক। সৃষ্টি সমস্ত জীব থেকে ব্রহ্মা বহুবৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি ও প্রথমে তিনি চিন্তা করেন, আমি কোথা থেকে এলাম? কেউ তো কোথাও নেই, কেবল আমি একা। ভাবছেন, এই পদ্মের নাল বেয়ে নিচে নামবেন, কিন্তু কিনা শেষ পর্যন্ত তিনি ধ্যানস্থ হয়ে তার সৃষ্টির উৎসব সম্বন্ধে সন্দিত হলেন। বহু বৎসর পরে ভগবান শ্রীহরির দর্শন দান করলেন। ভগবান বললেন, হে ব্রহ্মা, এই দেখো 14 ভুবন, সমস্ত ভুবনে জীব পরিপূর্ণ করো। ভগবান ব্রহ্মার মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করলেন। ব্রহ্মা ভগবান সপ্তাবেশ অবতার। সৃষ্টির কার্যে তিনি নিয়োজিত। ব্রহ্মা নিজ অঙ্গ থেকে মুনি, ঋষি এবং মরীচি প্রমুখ প্রজাপতি সৃষ্টি করলেন। তিনি তাদের কাউকেই তপস্যার আচরণ নির্দেশ দিলেন, কাউকে বা সাংসারিক ধর্মে নিয়োগ করলেন। তারপর ব্রহ্মা চিন্তা করলেন, আর নিজের থেকে এভাবে সৃষ্টি না করে নারী পুরুষের মাধ্যমে সংসার সৃষ্টি হোক। তার সংকল্প অনুসারে মানস পুত্ররূপে মনুকে এবং মনুর অর্ধাঙ্গিনী রূপে শতরূপাকে সৃষ্টি করলেন। তারা মিলিত হয়ে প্রিয়ব্রত ও উদ্যানপাদ নামে 2 পুত্র এবং আকুতি, প্রসূতি ও দেবহূতি নামে 3 কন্যা জন্ম দেন। তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রীর হাতে সমর্পণ করা হয়। ক্রমে ক্রমে ব্রহ্মার দ্বারে সৃষ্টিকার্য ব্যাপকভাবে পরিচালিত হতে লাগল। সৃষ্টি করবার জন্য ভগবান ব্রহ্মাকে রজগুণ নিয়োজিত। রজগুণের মধ্যে রয়েছেন সংকল্প, আগ্রহ ও প্রচেষ্টা। চতুর্মুখ ব্রহ্মা রজগুণ প্রভাবে স্থাবর জঙ্গম, ক্ষেত, ভূচর, জলচর, উপচর প্রাণী প্রজাপতি সৃষ্টি করলেন। 9 লক্ষ রকমের জলস্থ প্রাণী, 20 লক্ষ রকমের গাছগাছরা, 11 লক্ষ রকমের কীটপতঙ্গ, 10 লক্ষ রকমের পাখি, 30 লক্ষ রকমের পশু এবং 4 লক্ষ রকমের মানুষ প্রজাতি সৃষ্টি করলেন। একদিন ব্রহ্মা অহংকার বশত মনে করলেন, আমি সব কিছুই করেছি, আমি সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আমি ব্রহ্মাণ্ডের মালিক। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, দ্বারকাতে শ্রীকৃষ্ণ শ্রী ভগবানকে ব্রহ্মাকে আহ্বান করলেন। ব্রহ্মা এসে পৌঁছলেন। কৃষ্ণের দ্বারপালগণ জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কোন ব্রহ্মা?
ব্রহ্মা তখন বিস্মিত হয়ে বললেন, চতুর্মুখ ব্রহ্মা। তারপর সবক্ষে প্রবেশ করে দেখলেন বহু বহু ব্রহ্মাণ্ড থেকে আগত অসংখ্য ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের প্রণতি নিবেদন করলেন। আমাদের চতুর্মুখ ব্রহ্মা নিজেকে সবচেয়ে ছোট বলে অনুভব করলেন। শ্রীকৃষ্ণের প্রত্যেক ব্রহ্মার সঙ্গে কুশল বার্তা জিজ্ঞাসা করে একে একে তাদের বিদায় দিলেন। তখন চতুর্মুখ ব্রহ্মা বিষণ্ণ মুখ দর্শন করে শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, বলুন আপনার কি অভিপ্রায়? ব্রহ্মা বললেন, আমি বড় অভিমানী। আমি মনে করেছি আমি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু সেই মোহ আমার দূর হয়েছে। আমার চেয়েও অসংখ্য কোটি শ্রেষ্ঠ ব্যক্তি রয়েছেন, তা আমি এখন বুঝতে পারলাম। আমার এই চতুর্ভুবন বিশিষ্ট ব্রহ্মাণ্ডে ছাড়া আরও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এবার আমার সেই বুদ্ধি জন্মেছে যে ভগবান, এখন আমি বুঝেছি যে আমি সবার চেয়ে ক্ষুদ্র, আমার চিন্তাধারা অতি তুচ্ছ। আপনি দয়া করে আমার সমস্ত অভিমান ও অহংকার দূর করুন এবং আমাকে আপনার চরণে শুদ্ধ ভক্তি প্রদান করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, অভিমান অহংকার যাতে না হয় সেজন্য এখানে আপনাকে আহ্বান করেছি। এখন আপনার মঙ্গল হোক। হরে কৃষ্ণ। বাবা, এইটুকু থাকা আর নয়। হরে কৃষ্ণ। সুন্দর হচ্ছে, চলো চলো চলো, সুন্দর হচ্ছে। হ্যাঁ বলেন হচ্ছে, হ্যাঁ বাবা তো বলবে। তারপর ব্রহ্মা শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে আপন স্থানে সত্যলোক গমন করলেন। এক সময় নারদ মুনি মন্দাকিনী তটে তপস্যা করছিলেন, কিন্তু তিনি দৈববাণী শুনতে পেলেন, শ্রীহরি যদি আরাধিত না হয় তবে তপস্যা কি দরকার? শ্রীহরি যদি আরাধিত হন তবে তপস্যাও কি দরকার? দৈববাণী শুনে নারদ শ্রীহরির স্মরণ করছিলেন। তখন পিতৃদেব ব্রহ্মাকে দেখতে পেলেন। ব্রহ্মাকে প্রণতি নিবেদন করে জলপূর্ণ নয়নে নারদ বললেন, এই দৈববাণীর অর্থ কি? ব্রহ্মা বললেন, হে বৎস, যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে শ্রীহরি আরাধনা করে তবে সেই ব্যক্তি তীর্থভ্রমণের তপস্যার প্রয়োজন নেই। ভারতবর্ষে কৃষ্ণ মন্ত্র উপাসক জীব মুক্ত ব্যক্তি পক্ষে তপস্যার প্রয়োজন হয় না। হে নারদ, শ্রীকৃষ্ণ নাম মন্ত্র গ্রহণ মাত্রই তার বংশের শত পুরুষ ও বন্ধু বান্ধবরাও অনায়াসে পবিত্র হয়। শ্রীকৃষ্ণ সেবা থেকে অন্য কোনো ধর্ম বড় নয়, অন্য কোনো তপস্যা শ্রেষ্ঠ নয়। কৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তিদের তপস্যার পরিশ্রম অনাবশ্যক। হে পুত্র, শ্রীকৃষ্ণের মন্ত্রবতী ব্যক্তির মহাপবিত্র, তার তীর্থস্থান, তার অনশন, তার বেদ অধ্যয়ন বিড়ম্বনা মাত্র। হে বৎস, আগুন পবিত্র, নির্মল জল পবিত্র, ভারতবর্ষ পবিত্র এবং তীর্থস্বরূপ তুলসীপত্র পরম পবিত্র। কিন্তু কৃষ্ণ নাম পরায়ণ, কৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তি অবলীলাক্রমে এই সকলকে পবিত্র করেন, আর এরাও সাদরে কৃষ্ণ ভক্ত ব্যক্তির দর্শন বাঞ্ছ করেন।
বসুন্ধরা হরিভক্তের পদধূলি দ্বারায় তৎক্ষণাৎ পবিত্র হন। হে নারদ, জানবে যে এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণ সেবা অপেক্ষা কোনো বস্তু বা কোনো ব্যক্তি অধিক পবিত্র নয়। যে ব্যক্তি প্রতিদিন শ্রীকৃষ্ণ পূজা করে এবং শ্রীকৃষ্ণ চরণামৃত ও মহাপ্রসাদ গ্রহণ করে সেই মহাপবিত্র। হে নারদ, কৃষ্ণ ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে সেই বংশ পবিত্র হয়। জগতে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা করে না, তার তপস্যা, তার কর্ম প্রচেষ্টা, তার পরিশ্রম বৃথা। দৈবিক কর্মকাণ্ডীয় যজ্ঞ, উপাসক, তপস্যা, ব্রত, দান, শুভকর্ম এসবই অভক্তের ব্যক্তিকে পবিত্র করতে পারে না। শ্রীকৃষ্ণের যে ভক্তিপরায়ণ নয় সেই ব্যক্তি যদি তীর্থে স্নান করে যার তবে তীর্থ বিচলিত হন। বসুন্ধরা অভক্তের ভাবে দুঃখে কম্পিত হয়ে যায়। হে বর্ষ, শ্রীকৃষ্ণের কথাই বেদ শাস্ত্রে সারবস্তু। যে মহাত্ম স্বপ্নে ও জাগরণে শ্রীকৃষ্ণের চিন্তা করেন তিনি নিষ্পাপ হয়ে জগৎকে পবিত্র করেন। ভগবানের সুদর্শনের চক্র সেই মহাত্মাকে সুরক্ষিত করেন। শ্রীকৃষ্ণের নিরন্তর স্মরণকারী ভক্ত অপেক্ষা আত্মা, প্রাণ, দেহ, লক্ষ্মী, সরস্বতী আদি শিব তার কাছে কিছুই প্রিয় নয়। পরম প্রভু শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তগত প্রাণ এবং ভক্তগণ হচ্ছেন শ্রীকৃষ্ণর গত প্রাণ। ভক্ত শ্রীকৃষ্ণের ধ্যান করেন, শ্রীকৃষ্ণ ভক্তের ধ্যান করেন। হে নারদ, যারা শ্রীকৃষ্ণ সেবা পরায়ণ নয় তাদের জ্ঞান, তাদের তপস্যা, তাদের ব্রত, তাদের নিয়ম, তাদের তীর্থ স্নান, তাদের পুণ্য কর্ম সমস্তই নিষ্ফল। যারা ব্রাহ্মণ অথচ কৃষ্ণ ভক্ত নয় তারা ধর্মভ্রষ্ট পতিত জীব। কৃষ্ণ ভক্তহীন ব্রাহ্মণ অপেক্ষা ধর্মাচারীশীল চণ্ডাল, মৃচ্ছ, এমনকি শুকরাও ভালো। হে নারদ, ধর্মহীন ব্রাহ্মণেরা যা আহার কার্যরূপ গ্রহণ করা উচিত নয় সেইগুলিও তারা ভক্ষণ করে। প্রতিদিন বিপরীত ধর্মাচার দ্বারায় তারা পতিত হয়ে চণ্ডাল অপেক্ষাও অধম হয়। নারদমুনি প্রশ্ন করলেন, হে পিতা, ব্রাহ্মণদের স্বধর্ম কি? তাদের ভক্ষণ বস্তু কি? ব্রহ্মা বললেন, হে পুত্র, ব্রাহ্মণদের নিরন্তর কৃষ্ণ সেবা করাই স্বধর্ম। এই জন্যই অন্যান্য লোকেরা ব্রাহ্মণকে সশ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে থাকে। ব্রাহ্মণের উচ্ছিষ্ট ও পদধৌত জল পান করে থাকে। ব্রাহ্মণরা প্রতিদিন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন এবং শ্রীকৃষ্ণ প্রসাদই তাদের আহার্য বস্তু। নারদমুনি প্রশ্ন করলেন, হে পিতা, ব্রাহ্মণেরা যদি প্রত্যক্ষ কৃষ্ণ প্রসাদ না গ্রহণ করে অন্য কোনো খাদ্য গ্রহণ করে তবে দোষ কি? ব্রহ্মা বললেন, পণ্ডিতেরা সেই খাদ্যকে অখাদ্য বলে বর্ণনা করেন। সেই অন্ন পিষ্ট সম, সেই পানীয় মূত্র সম হয়। কোন কোল, ভিল, মৃচ্ছ, চণ্ডালেরাও ভগবানকে অনিবেদন অন্ন, রক্ত, মাংস জাতীয় অবেদ্য বস্তু ভক্ষণ
করে থাকে, কিন্তু ব্রাহ্মণ যদি সেই বস্তু ভক্ষণ করে তবে চণ্ডাল ধর্ম বলে গণনা হয়। হে নারদ, এখন আমি তোমাকে যে নির্দেশ দিতে ইচ্ছা করছি সে হলো এই: কৃষ্ণ ভক্ত শিবকে গুরু রূপে গ্রহণ করে অচিরেই কৃষ্ণ দাস্য ভক্তি লাভ করো। তোমরা এরকম নির্জনে বসে তপস্যা করা দরকার নেই। শ্রীকৃষ্ণ ভক্তি দুঃখময় সংসারে সমুদ্র উত্তীর্ণ হওয়া নৌকা স্বরূপ। গুরুদেব সেখানে কর্ণধার স্বরূপ। হে নারদ, তুমি যে দৈববাণী শুনেছিলে, দেবী সরস্বতী তোমার উদ্দেশ্যে এই কথা বলে প্রস্থান করেন। শ্রী ব্রহ্মা বললেন নারদকে এই সমস্ত কথা বলেছিলাম। তখন ব্রহ্মার পুত্র সনত কুমার বললেন, হে পিতা, আমি কোনো কথা বুঝতে পারিনি, দয়া করে আমাকে পুনরায় বলুন। শ্রীকৃষ্ণকে যে আরাধনা করেছে তার আর তপস্যার দরকার অনর্থ, এবং যে শ্রীকৃষ্ণকে আরাধনা করেনি তারও তপস্যার ব্যর্থ হয়। যদি এই দুই জনই এক তপস্যা রহিত হয় তবে তপস্যার স্থান কি ধরনের লোকের প্রতি নির্দিষ্ট থাকে? ব্রহ্মা বললেন, হে বুদ্ধিমান, তোমাকে পুত্ররূপে পেয়ে আমার জীবন ধন্য। আরাধিত কথাটিতে আর অর্থ বিশেষ রূপে ধারিত শব্দটি প্রাপ্তবাচক হয়। অতএব যদি শ্রীহরিকে প্রাপ্ত হয়েছ তা তপস্যার প্রয়োজন নেই। কোনো মূঢ় ব্যক্তি যখন শ্রীকৃষ্ণ বিমুখ, তার তীর্থ দান তপস্যা পুণ্য ব্রত তাকে পবিত্র করতে পারে না। সনত কুমার জানতে চাইলেন, হে পিতা, কোন ধরনের ব্যক্তি তপস্যা করবে? ব্রহ্মা বললেন, যে ব্যক্তি মূঢ়তম কিংবা যে ব্যক্তি সর্বস্তকৃত ভক্তি লাভ করেছে, এই উভয় ব্যক্তি সুখী। তাদের তপস্যা করার দরকার নেই। কিন্তু মধ্যম লোকেরাই তপস্যা করবার অধিকারী বা উপযুক্ত হয়ে থাকে। মধ্যম ব্যক্তিরা যারা গৃহস্থ সাধক, সংসারে ব্যাপৃত থেকে পূর্বকর্মের ফলভোগ অনুরাগী হয়ে অভীষ্ট শ্রীকৃষ্ণের পাদপদ্ম পাওয়ার বাসনা তারা তপস্যা করে। সনত কুমার প্রশ্ন করলেন, হে পিতা, তারা কিরকম তপস্যা করে? ব্রহ্মা বললেন, শ্রীকৃষ্ণের সেবা, শ্রীকৃষ্ণের ধ্যান, শ্রীকৃষ্ণের নাম জপ কীর্তন, শ্রীকৃষ্ণের চরণামৃত ও মহাপ্রসাদ সেবন করাই সকলে বাঞ্ছনীয় শ্রেষ্ঠ ধর্ম। হে পিতা, অধিকাংশ লোকেই তা হলে শ্রীকৃষ্ণ ভক্তিমূলক তপস্যার প্রয়োজন আছে। তবুও আমার জানতে ইচ্ছা হয় যে সংসারে সব লোক কৃষ্ণ ভজন করে না কেন? হে বৎস, যার বুদ্ধি পূর্বজন্মকৃত কর্মদোষে মন্দ হয়েছে এবং অনুযুক্ত
অনুযুক্ত ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করেছে, তারা তমগুণের অধিক হয়ে থাকে। তার ফলে তারা ত্রিগুণের অধিক ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি জানতেও আগ্রহ থাকে না। সংসারে সেই সব লোকে তাই কৃষ্ণ ভজন করবে না। হে পিতা, তাহলে সংসারে সেই সব কৃষ্ণবিমুখ লোকেদের কিভাবে সদ্গতি হবে? হে পুত্র, অজ্ঞানে বা সজ্ঞানে সাধুসঙ্গ ক্রমে কিংবা